রাহু এমন একটা গ্রহ যে সব সময় মানুষকে ভ্রমের মধ্যে রাখে। রাহু মানুষকে কখনোই সত্যটা দেখাতে চায় না, কখনোই সত্যটা বোঝাতে চায় না। রাহু ইলিউশন সৃষ্টি করে, অর্থাৎ মোহে অন্ধ করে রাখে আপনাকে। রাহু আপনি জানবেন যেটা, সেটা অর্ধ সত্যই জানবেন। যেখানে আপনার যে ভাবে আপনার রাহু বসে থাকবে, সেই ভাবের যে সম্পর্ক, সেই ভাবের যে কারকতা, সেখান থেকে আপনি পুরোপুরি সত্যটা কখনোই জানতে পারবেন না, কারণ আপনি সেই ভাব থেকে সত্যটা জানতেই চান না। রাহু আপনাকে মোহে অন্ধ করে রাখবে এই কারণে। রাহু যে ভাবে বসে থাকে, সেই ভাব থেকে কিন্তু মানুষ সব থেকে বেশি বুদ্ধি প্রয়োগ করতে পারে তার নিজের কাজকর্মে। রাহু ভীষণ ইন্টেলিজেন্ট একটা গ্রহ, যে ভাবে আপনার বসে থাকবে সেই ভাব থেকে নতুন নতুন ইন্টেলিজেন্সি, নতুন নতুন বুদ্ধির প্রয়োগ আপনাকে করাবে, এবং সেই ভাব থেকে একটা লোভ আপনার মধ্যে জাগ্রত করবে। সেইখান থেকে লোভ থেকে মোহ, মোহ থেকে সর্বনাশ, নিজের সর্বনাশ, সেটা রাহু কিন্তু করাবে। রাহু এমন একটা গ্রহ যে যেটা সত্য সেটা কখনোই আপনাকে দেখাতে চাইবে না, অর্থাৎ মরুভূমির মরীচিকার মতন। দূর থেকে আপনি জল মনে করে এগিয়ে গেলেন মরুভূমির মধ্যে, সামনে গিয়ে দেখলেন সেটা জল নয়, সেটা মরীচিকা। এটাই হচ্ছে রাহুর চরিত্র। যদি আপনার জন্মছকের সেকেন্ড হাউসে রাহু বসে থাকে, তাহলে আপনি কথাবার্তায় তো ভীষণ ডিপ্লোম্যাটিক হবেন, ভীষণ, যখন যেখানে যেরকম কথা বলার দরকার আপনি সেই ধরনের কথাবার্তা বলবেন, এবং কথাবার্তাই যেন আপনাকে লোকের কাছে, মানে মানুষের কাছে জনপ্রিয় করে তুলবে। এবং আপনার সেই কথার দ্বারা অর্থ অর্থ রোজগারও আপনি খুব ভালো করবেন, এবং সেই অর্থ এবং আপনার বাকশক্তির দ্বারাই কিন্তু আপনি নিজেকে মনে করবেন যে আমি 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 আমার জীবনে আমি সফল হয়েছি, সফলতা আমি পেয়ে গেছি। কিন্তু রাহু আপনাকে ভ্রমে রেখে দেবে। কারণ কি জানেন, যে অর্থটা আপনি রোজগার করেছেন আপনার বাকশক্তির দ্বারা, সেই অর্থটা আপনি আপনার ফ্যামিলির জন্য খরচ করতে 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 আপনি মনে করবেন যে আপনার ফ্যামিলি আপনার সব থেকে বড় সাপোর্টার হবে। না, একটা সময় আপনার ভ্রম কিন্তু ভাঙবে, কারণ ওই ফ্যামিলির যারা মেম্বার তারাই কিন্তু আপনাকে একটা সময়, আপনি যে এতদিন ধরে তাদের সব সমস্যার সমাধান করেছেন বা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আপনার ফ্যামিলি মেম্বাররাই কিন্তু একটা সময় আপনার প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আপনাকে সত্যটা বুঝিয়ে দেবে যে সেখান থেকে আপনার প্রাপ্তি কিন্তু কিচ্ছু হয়নি। অর্থাৎ আপনার যে সামান্য প্রশংসাটুকু সেটুকু আপনি পাননি, এবং আপনার নিজের জীবন কিন্তু পুরো আপনি দেখতে পাবেন, নিজের জীবনটা আপনার কিন্তু ফাঁকাই রয়ে গেছে। সবার জন্য আপনি করেছেন, কিন্তু আপনার জীবনটা কিন্তু ফাঁকাই রয়ে গেছে। এটাই হচ্ছে রাহু ভ্রম। আপনি মনে করবেন যে না আমার পেছনে পুরো ফ্যামিলি আছে, কিন্তু না, যখন আপনি বুঝবেন যে না আমি এতদিন ভ্রমে ছিলাম, তো তখন রাহুর ক্রিয়াটা আপনি বুঝতে পারবেন, এবং আপনার বাক শক্তি কিন্তু আপনার প্রচন্ড শক্তিশালী আপনি নিজে মনে করেন, কিন্তু এই কথার দ্বারাই কিন্তু আপনি একটা সময় মানুষের কাছ থেকে প্রতারিত হবেন। আপনার সব থেকে বড় ক্যাপাসিটি কিন্তু কথা, যার দ্বিতীয়ভাবে রাহু। কিন্তু রাহু এমনই একটা ভ্রম, আপনি নিজেকে সব থেকে বড় বাকসিদ্ধ, মানে কথার চাটুকারি হিসেবে নিজেকে মনে করবেন, এটাই আপনার ভ্রম হবে। অন্যের কথার মধ্যে আপনি কখন ফেঁসে যাবেন, কখন রাহু আপনাকে ভ্রমে ফাঁসিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না। এটা হচ্ছে দ্বিতীয়ভাবে রাহু। সেই জন্য খুব সাবধান কথাবার্তার দিক থেকে, এবং নিজের ফ্যামিলিতে যখন আপনি যখন অর্থ প্রয়োগ করছেন, একটু বুঝে শুনে করবেন, যে আপনার জন্য, নিজের জন্য রাখাটা দরকার, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এরপরে বলবো, যখন ফোর্থ হাউসে রাহু বসে থাকে, ফ্যামিলি সবার জন্যই আপন, কিন্তু জানেন তো অ্যাস্ট্রোলজির একটা ক্যালকুলেশন আছে তো, যে রাহু যেভাবে বসে থাকে সেই ভাব থেকে রাহু কিন্তু প্রতারিত করে, প্রতারিত করবেই, এটা 100%, এটা রাহুর ক্যারেক্টার। সেই জন্য ফ্যামিলির কথাটা আগে বললাম, শুনতে খারাপ লাগবে,
কিন্তু এটাই বাস্তব সত্য। এরপর বলবো 4th হাউসের রাহু। এরা বন্ধু বান্ধবদের মধ্যে ভীষণ জনপ্রিয়তা লাভ করে। এরা বন্ধুদের জন্য ভীষণ ভীষণ নিজের আত্মত্যাগ করে দেয়। মানে নিজের যখনই যে বন্ধু ডাকছে তখনই দৌড়ে যাওয়া, তাদের জন্য সবকিছু করা। এবং এরা কি করে, বন্ধু বান্ধবদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এবং এরা যখনই নিজের যখন কোনো প্রয়োজন হয় তখনই কিন্তু কোনো বন্ধুর কাছ থেকেই কিন্তু সেই এমন প্রতারিত হয় যে ভীষণ চোট তাকে দেয়। সেই বন্ধুদের কাছ থেকেই কিন্তু সে একদিন প্রতারিত হবে, যার 4th হাউসে রাহু। বিশ্বাসঘাতকতা কিন্তু তার বন্ধুরাই একটা সময় করবে। এমনকি জানেন তো, 4th হাউস আমাদের মাকেও বোঝায়। 4th হাউসে রাহু যদি আপনার বসে থাকে, আপনি আপনার মাকে খুব ভালোবাসবেন, মায়ের জন্য সমস্ত কিছু করবেন, এবং মায়ের অন্যান্য সন্তানদের জন্য আপনি মানে আপনার ভাই বোনদের জন্য আপনি নিজেকে আত্মত্যাগ করে দিচ্ছেন সমস্ত কিছু। কিন্তু যখন প্রপার্টির ভাগ বাটোয়ারার বিষয় আসবে তখন কিন্তু মা আপনাকেই নেগলেক্ট করবে আগে। কারণ চতুর্থভাবে রাহু অর্থাৎ মাকেও বোঝায়, অর্থাৎ মায়ের থেকেও আপনি কিন্তু প্রতারিত হবেন। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু জ্যোতিষের ক্যালকুলেশন। 4th হাউসে রাহু মানে বন্ধুদের থেকেও আপনি প্রতারিত হবেন, মায়ের থেকেও প্রতারিত হবেন। মা যখন তার সম্পত্তির ভাগ বাটোয়ারা করবেন সব সন্তানদের মধ্যে, তখন কিন্তু আপনাকেই ইগনোর আগে করবেন, যে না ওর তো আছে, ওর আর কি দরকার, ওকে দেওয়ার দরকার নেই। এটা কিন্তু ঘটবে আপনার সঙ্গে যদি আপনার 4th হাউসে রাহু অবস্থান করে। বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও কিন্তু তাই হবে, সেখান থেকে আপনি কিন্তু প্রতারিত হবেন। আপনি যতই করুন না কেন বন্ধু বান্ধবদের জন্য, একটা না একটা সময় তারাই আপনার সঙ্গে প্রতারণা করবে। এবং আরেকটা কথা কি, 4th হাউসে রাহু মানে আপনি যদি কোনো প্রপার্টি কিনতে যান, ওপর থেকে সেই প্রপার্টিটা খুব সুন্দর, খুব ম্যানেজড, আপনি দেখবেন যে খুব সুন্দর, খুব মানে এই প্রপার্টিটা আমার নিলে খুব ভালো হয়, কিন্তু অর্ধসত্য রাহু আপনাকে দেখাবে। যখনই ওই প্রপার্টি কেনার জন্য আপনি পুরোপুরি কাগজটাও হয়তো ভালো করে দেখবেন না, কারণ ওই 4th হাউসে রাহু আপনাকে ভ্রম সৃষ্টি করে রেখে দেবে। পুরোপুরি কাগজটাও আপনি ভালো করে না দেখে হয়তো টাকা পয়সা দিয়ে দিলেন, কিন্তু যখন আপনি ওই ফাঁদে ফেসে যাবেন, যখন প্রতারিত হবেন, তখন বুঝবেন যে 4th হাউসে রাহু আপনাকে প্রপার্টি লেনদেনের বিষয়েও কিন্তু প্রতারণা করে। সেই জন্য সব থেকে খুব সাবধান থাকবেন প্রপার্টির বিষয়ে। কেনা বা বেচা দুটোতেই কাগজপত্র আগে খুব ভালো করে দেখে তারপর সাইন করবেন, তারপর টাকা লেনদেন করবেন, না হলে কিন্তু প্রতারিত হতে হবে। এরপর বলবো 5th হাউসে রাহু অর্থাৎ পঞ্চম ভাবে রাহু। পঞ্চম ভাব হচ্ছে আমাদের জ্ঞান, বুদ্ধি। এরা নিজেকে প্রচুর জ্ঞানী মনে করে, ভীষণ বুদ্ধিমান মনে করে। পঞ্চম হাউসে রাহু যাদের থাকে, এরা সারা দুনিয়াকে নিজের বুদ্ধিতে নাচায়। কিন্তু এরা প্রতারিত হয় কার কাছ থেকে জানেন? নিজের সন্তানের কাছ থেকে। এরা এদের বুদ্ধি দিয়ে সারা দুনিয়াকে নিজের বশে করতে পারে, কিন্তু এরা যখন নিজের সন্তানদের কাছ থেকে প্রতারিত হয় তখন তারা কিন্তু তাদের ভ্রমটা তখন ভাঙে। পঞ্চম ভাব হচ্ছে আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি। এবং পঞ্চম ভাবে রাহু কি করে? লোভের জন্ম দেয়, যে নিজের জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে অতিরিক্ত লোভ করিয়ে সেই অতিরিক্ত লোভের বশে কিভাবে বেশি অর্থ ইনকাম হবে সেই কুবুদ্ধি, কুমন্ত্রণা কিন্তু রাহু দেয়। রাহু কিন্তু কখনোই সৎ বুদ্ধি দেয় না, পরিশ্রম করার বুদ্ধি রাহু দেয় না। রাহু বলে যে তুমি পরিশ্রম করতে হবে না, তুমি ঠগ, জোচ্চুরি এবং চিটিংবাজি, প্রতারণা করে তুমি অর্থ রোজগার করো। এটা কিন্তু রাহুর বুদ্ধি। অর্থাৎ পঞ্চম হাউসে যাদের রাহু বসে থাকে তারা কিন্তু এই রাহুর ভ্রমে একদমই পড়বেন না, কারণ রাহু কিন্তু প্রতারণা আপনার সাথেই করবে। এই কুবুদ্ধি দিয়ে আপনাকেই কিন্তু সর্বনাশের দিকে ঠেলে দেবে। পঞ্চম ভাবে রাহু কিন্তু আপনার বুদ্ধি, এক সময় আপনাকে বুদ্ধির থেকে আপনি প্রতারিত হবেন, নিজের বুদ্ধির জালে আপনি নিজেই ফেসে যাবেন এবং প্রতারিত হবেন সন্তানদের কাছ থেকে। খুব সাবধান। সপ্তম ভাবে যদি আপনার রাহু বসে থাকে, কার কাছ থেকে প্রতারিত হবেন আপনি? আপনার লাইফ পার্টনারের থেকে, আপনার বিজনেস পার্টনারের থেকে। লাইফ পার্টনারের যে সত্যটা সেটা আপনি কখনোই দেখতে চাইবেন না, তার দোষ ত্রুটি, তার মধ্যে যে দোষগুলো আছে সেটা আপনি দেখেও দেখবেন না। এইভাবে না দেখতে 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 একটা সময় আপনি বিরাট ভাবে প্রতারিত হবেন তার কাছ থেকে, তখন আর কিছুই করার থাকবে না। বিজনেস পার্টনারকে এতটাই ভরসা করেছেন, না দেখেই কাগজপত্রে সাইন করে দিচ্ছেন, বিরাট প্রতারিত হবেন একটা সময় সেই বিজনেস পার্টনারের থেকে।
লাইফ পার্টনার আপনার সামনে বসে আছে, হয়তো সে শুনছে যে সপ্তম ভাবে রাহু আপনার, যে আপনি লাইফ পার্টনারের থেকে প্রতারিত হবেন। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য। একটা না একটা সময় আপনি তার কাছ থেকে প্রতারিত হবেনই হবেন, সপ্তম ভাবে যদি আপনার রাহু অবস্থান করে। খুব সাবধান। এইভাবে একাদশ ভাবে যদি আপনার রাহু অবস্থান করে, তাহলে আপনি প্রতারিত হবেন কোথা থেকে? সমাজ থেকে। আপনি যতই সোশ্যাল সার্ভিস করুন না কেন, সোশ্যাল ওয়ার্ক করুন না কেন, যতই কানেকশন আপনার থাকুক না কেন, আপনি কিন্তু সেখান থেকেই প্রতারিত হবেন। যখন আপনার প্রয়োজন হবে, তখন কিন্তু সেখান থেকে আপনি কিচ্ছু পাবেন না। প্রচন্ড পরিমাণে বিশ্বাসঘাতকতা, প্রতারিত কিন্তু আপনি, বিশ্বাসঘাতকতা আপনার সাথে হবে, প্রতারণা কিন্তু আপনার সাথে হবে। খুব সাবধান। একাদশে রাহু কিন্তু বড় ভাই বোনেদেরও বোঝায়, তো সেই বিষয় থেকেও কিন্তু আপনি প্রতারিত হবেন। সম্পত্তির বিষয়ে যদি আপনার বড় দাদা বা দিদি থাকে, আপনি যদি ছোট হন, সম্পত্তি ভাগ বাটোয়ারার ব্যাপার যখন আসবে, তখন কিন্তু আপনার দাদা দিদিরাই আপনার সাথে প্রতারিত করবে। এটা কিন্তু অ্যাস্ট্রোলজির ক্যালকুলেশন। একাদশে রাহু কিন্তু আপনাকে বড় ভাই বোনদের কাছ থেকে প্রতারিত করায়। নবম হাউসে যদি রাহু থাকে, অর্থাৎ নবম হাউস আমাদের ধর্মের ভাব, নবম হাউসে রাহু থাকলে কি হয়, ভাগ্যের যখন যখন দুঃসময় আসবে, তখন তখন রাহু তো আপনাকে প্রোটেকশন দেবে। দুঃসময়ে রাহু আপনাকে প্রোটেকশন দেবে, কিন্তু কি জানেন, আপনাকে গুরু খুব বুঝে শুনে চয়েস করতে হবে। ভুল গুরুর পর্যায়ে যদি আপনি ফেসে যান, মানে ভুল গুরুর চক্করে যদি আপনি ফেসে যান, নবম ভাব আমাদের গুরুকে বোঝায়, আমাদের ধর্মকে বোঝায়। নবম ভাবে রাহু থাকলে মানুষ কিন্তু একটু নাস্তিক হয়, মানুষ কিন্তু খুব বেশি ভগবানকে বিশ্বাস করতে চায় না। যখন যখন সে দুঃসময়ে পড়ে, তখন তখন রাহু তাকে কোনো না কোনো ভাবে সাপোর্ট দেয়। এটা একটা ভ্রমে রাখে রাহু। এবং একটা সময় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, যখন আপনার খুব প্রয়োজন হবে, তখনই রাহু আপনাকে চোটটা দেবে। যখন আপনার খুব প্রয়োজন থাকবে আপনার ভাগ্যের, তখনই কিন্তু রাহু আপনাকে চোটটা দেবে, তখনই কিন্তু রাহু সত্যটা বুঝিয়ে দেবে যে সে প্রতারক। নবম হাউসে রাহু থাকলে গুরু কিন্তু খুব বুঝে শুনে চয়েস করবেন। ওপর থেকে দেখতে কিন্তু খুব চাকচিক্য, খুব মোহময়, খুব গুরু, হয়তো আপনি ভাবলেন যে খুব তার ইয়েতে ফেসে গেলেন চক্করে, ওই গুরুই কিন্তু আপনার সাথে প্রতারিত করবেন, প্রতারণা করবেন। অর্থাৎ গুরুর কাছ থেকে কিন্তু আপনি প্রতারিত হবেন নবম হাউসে যদি আপনার রাহু থাকে। সেই কারণে কি হচ্ছে, আপনি খুব বুঝে শুনে গুরুকে বেছে নেবেন। গুরুই তো আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসে, কিন্তু নবম হাউসে রাহু থাকলে আপনাকে কখনোই অন্ধকার জগৎ থেকে আলোর দিকে নিয়ে যাবে না। সে অন্ধকার থেকে আরো 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 অন্ধকারে নিয়ে যাবে এবং আরো দুর্গম রাস্তায় আপনাকে ঠেলে দেবে, যাতে আপনি আরো আরো সমস্যায় জর্জরিত হয়ে পড়েন। এটাই হচ্ছে রাহুর ক্যারেক্টার। তো যে ভাবে রাহু বসে আছে আপনার জন্মছকে, সেই ভাব থেকে আপনি একটা না একটা সময় প্রতারিত হবেনই। সেখান থেকে সাবধান। এবং সেখানে সত্যটা দেখুন, অর্ধ সত্য নয়, পুরো সত্যটা দেখুন। সেখানে মোহাচ্ছন্ন হয়ে থাকবেন না, সেখানে বাস্তবটা দেখুন। তবেই কিন্তু আপনি রাহুর থেকে বাঁচতে পারবেন। না হলে কিন্তু রাহু আপনাকে আপনার জালে, তার নিজের জালে ফাঁসিয়ে সেখান থেকে আপনাকে প্রতারিত করবেই করবে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সোমা। যারা আমার কাছে কনসালটেন্সি নিতে চান, তারা আমার 9339764601 নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং যারা অনলাইন কনসালটেন্সি নিতে চান, তারাও কিন্তু আমার এই 9339764601 নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং রাহুর থেকে নিজেদের বাঁচিয়ে রাখবেন। ধন্যবাদ।